হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আমি মাঠে চলে এলাম ধান ঝাড়তে। দেখো আমি ধান ঝাড়ছি, কিভাবে ধান ঝাড়তে হয় তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা। ঠিক আছে, তো দেখো কিভাবে ধান ঝাড়তে হয় সেটা তো তোমরা জানো অবশ্যই। দেখো কে কে এই কাজটা করতে পারো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। সবাই কিন্তু এই কাজটা করতে পারে না, যারা চাষি মানুষ তারা কিন্তু এই কাজটা করতে পারে, তাছাড়া কিন্তু অন্য মানুষ করতে পারে না। অনেকে যারা জানে না তাদের কিন্তু খুব ভালো লাগবে জিনিসটা কিভাবে কিভাবে করে। এই যে এটা হচ্ছে মেশিন, ঠিক আছে, এটা কিন্তু পায়ে পায়ে লাগানো মেশিন, এটা কিন্তু কারেন্টের নয়, এটা পা দিয়ে চালাতে হয়। যেটা এটা বিচুলি বলে, এই বিচুলিটা এভাবে ফেলতে হয়। আর এদিকে দেখা, এদিকে এটা কিভাবে মেশিনটা দেখা, মেশিনটা দেখা, এই দেখো এইভাবে দেখো মেশিনটা পা দিয়ে চালাতে হয়। দেখো কিভাবে চালাতে হয়, দেখো দেখেছো, এই দেখো দেখেছো কিভাবে মেশিনটা চালাতে হয়। দেখো এই দেখো, দেখেছো মেশিনটা এইভাবে পা দিয়ে চালাতে হয়, এভাবে চালিয়ে এই ধানটা এইভাবে ধরতে হয়। এই দেখো দেখতে পাচ্ছ। দেখো আজকে ওই সব ধান, ওই ধানগুলো দেখাচ্ছে, দেখো ধানগুলো সব আজকে ঝাড়তে হবে, ঝেড়ে নিতে হবে। ঠিক আছে, দেখতে দেখতে পাচ্ছ তো, দেখতে থাকো তোমরা, দেখাচ্ছে দেখো। ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে। আজকে আমার বন্ধু আজকে আসেনি, আমার ছেলে আসছে মাঠে, তাই আমার ছেলেকে বললাম যে ক্যামেরাটা ধর, তাই ক্যামেরাটা ধরলো। দেখতে পাচ্ছ চাষিদের কেমন কষ্ট। আমি বলি না চাষিদের কেউ কোনো সময় অবহেলা করবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছ তো, তোমরা শুধু দেখতে থাকো। তোমাদের অনেক দিনের আমার ইচ্ছা তোমাদের আমি এই জিনিসগুলো দেখাবো, তাই আজকে দেখালাম। কিন্তু খুব কষ্ট হয়, ঠিক আছে। আমি তো আর সবসময় করি না, তাই মাঝে মধ্যে বাড়িতে আসি। তোমরা তো সবাই জানো আমি মহারাষ্ট্রে থাকি, মাঝে মধ্যে বাড়ি আসি, আসলে এরকম কাজ থাকলে একটু করতে হয়, খুব কষ্ট হয়ে যায়, ঠিক আছে। আমি ইচ্ছা করে না আর কি করতে। দেখতে পাচ্ছ, দেখতে থাকো। দেখো আমার ছেলে ঘুরিয়ে ঘুরিয়ে কি দেখাচ্ছে, দেখেছো। দেখতে থাকো তোমরা, দেখেছো কিভাবে ধান ঝাড়তে হয়, একটু দেখতে থাকো তোমরা। দেখো কিভাবে ধান ঝাড়তে হয়, দেখেছো। আমি তোমাদের বলি না যে চাষিদের কেমন কষ্ট, আজকে কষ্টগুলো দেখতে থাকো। আর দেখতে খুব ভালো লাগে, যারা জানে না তাদেরকে খুব মজা লাগবে, খুব ভালো লাগবে দেখতে, কি তাই তো। এটা বিচলি হয়ে গেছে, এভাবে ফেলে দিতে হয় পিছনে, তো আবার এখান থেকে নিতে হয়, নিয়ে আবার এবার ধরতে হয়। আর আমার পাশে যেটা আছে, যে মানুষটাকে দেখছো, ওটা কিন্তু আমার বাবা, ঠিক আছে। আমার পাশে যে মানুষটাকে দেখছো সেটা হচ্ছে বাবা। আমি বাবার সঙ্গে আজকে কাজ করছি, ঠিক আছে। বহুদিন পরে আমি আমার বাবার সঙ্গে কাজ করছি। আমি কিন্তু মানা করি, আমার বাবাকে বয়স হয়ে গেছে, আমার বাবার বয়স এখন 70-75 হবে, ঠিক আছে। আমি কিন্তু মানা করি যে আর কাজ করতে হবে না, কিন্তু আগেকারের দিনের লোক আমার কথা শোনে না, আমাকে আরো উল্টো বকাবকি করে, তুই বেশি চালাস, বুঝতে পারছো। তাই আমি এখন আর কিছু বলি না, ঠিক আছে।
তারপর তোমরা সব দেখতে থাকো কি হবে। এভাবে ঝাঁপতে হবে, ঠিক আছে? সব এভাবে ওই যে আছে, তারপরে এই যে এভাবে ঝাঁপতে হবে। মাঝে মধ্যে দেখো এগুলো একটু সরিয়ে নিতে হয়। দেখতে পাচ্ছ কেমন কষ্ট হয়, এবার দেখে নাও, ঠিক আছে? দেখতে পাচ্ছ এইভাবে পরিষ্কার করতে হয়। এই দেখো এ হচ্ছে ধান, দেখো ধানগুলো দেখো, এই দেখো, ঠিক আছে? ওই যে এ হলো ধান, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, নমস্কার।